বিসিবির আমাকে যদি জিজ্ঞেস করেন আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকার সম্পত্তি। দে হ্যাভ ডান ইট। খালেদ মাহমুদ সুজন ভাই ওখানে বসে আছেন। এখন থেকে 2 বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, ভেজা বল নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন? ফাহিম স্যার, আমাদের সবার শ্রদ্ধেয় ফাহিম স্যার নিজেও এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কথা বলেছে বিভিন্ন সময়। বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেওয়া হয়, ক্রিকেট বল। সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সুজন ভাই ওখানে বসা, সুজন ভাই আমাকে জাস্ট বলেছে দেব আমি অসহায়। কেন অসহায়? যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার পর্যায়ে প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা ইয়া দরকার, কোথাও কেউ শুনে না। বিপিএল এর সময় বিদেশ থেকে শিল্পী এনে কোটি টাকা খরচ করে না। আজকে আপনি মিটিং এ যেটা বলেছেন যে কারো যখন কোনো অসুখ হয়, অসুখের কারণটা আপনি বের করার চেষ্টা করবেন, সবাই সেটা জানতে চায়। তো আগের বোর্ড নিয়ে যত অভিযোগ আছে, যত আপনার প্রশ্ন, অভিযোগ, বিতর্ক, সেটার পেছনে এই অসুখের পেছনে যাদের দায় আছে বলে মনে করা হয় বা যাদের দিকে অভিযোগ, তারা সবাই আপনার আশেপাশেই আছে। একজন এখন পলাতক বা বলতে পারি দেশের বাইরে ইসমাইল হাসান মল্লিক, মাহবুবা নাম আছেন, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। তো এরকম আরও যারা আছেন তাদের নিয়ে আপনি আসলে কীভাবে কাজ করবেন বা তাদের নিয়ে আপনার ভাবনাটা কী, কিংবা তাদের সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা? ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দ্যাট কি হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওইটা আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর, প্রেসিডেন্ট সহ। এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে, আমাদের আছেন আর তো 16 জন এমনিও নাই। সো কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু কাজ করবো, আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু ইনজেক্ট মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি। যেই ফলশ্রুতিতে আমরা এসেছি আরও 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেস করছেন কোয়েশ্চেনটা ডেফিনেটলি আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা থাকি বাংলাদেশে, তো সেই দিকে বিবেচনা করলে আমরা চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ এই দেশের থেকে আমরা কেমনি থেকে ম্যাক্সিমাম বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন। যত তাদের আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে যারা আছে দীর্ঘদিন ধরে, তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2-1 আসবে যাদের আইডিয়া আরো বেটার হবে, তাদের কাজ করবে। সাপোজ টু বি রিপোর্ট টু দ্য অপারেশনাল বস, সেটা না করে প্লেয়াররা সরাসরি বোর্ড প্রেসিডেন্টকে ফোন করছে, বোর্ড প্রেসিডেন্ট গ্যারেজে প্রেস কনফারেন্স করছেন, বোর্ড প্রেসিডেন্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, একটা অফিসে তার জায়গায় বসে প্রেস কনফারেন্স করছেন, এবং ওই সময় সভাসদ যারা ছিলেন তারা এটা বাহবা দিচ্ছেন, তালি দিচ্ছেন, তারা এখনো আপনার সঙ্গে আছেন। জনি ভাই মেনশন পয়েন্টটা হচ্ছে যে এই যে লোকগুলো আছে, শুধু তাই নয়, মানে মাই কোশ্চেন উইল বি লঙ্গার, প্লিজ অ্যালাউ মি সাম টাইম। আমরা দেখলাম যে সরকার পতনের পরে ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, সব জায়গা থেকে ওই সরকারের যে প্রেতাত্মারা ছিলেন যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আঙ্গুল খুলে করাতে করছেন তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবির আমাকে যদি জিজ্ঞেস করেন আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকার সম্পত্তি। দে হ্যাভ ডান ইট। এভরিওয়ান নোজ ইট। বোর্ডে যা যা হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনি আমি শেষ করছি। সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না, যে যেভাবে খুশি চালাচ্ছে। এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কিনা আমি সেকেন্ড কোশ্চেন একবার করে দিই, আমি মেনশন করে বলি। আমি একমত। এখন এই জিনিসগুলো টপ মোস্ট প্রায়োরিটি বেসিসে আপনি ঠিক করবেন কিনা? এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি, আমি তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি।
সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব নয়। ইফ ইউ হ্যাভ ডেভেলপড সিস্টেম ফর 12 years অ্যান্ড এটা কিন্তু তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছিল। এক্স্যাক্টলি। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব নয়, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকজন কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করবো যাতে যেগুলো একদম ডিরেক্টলি ইফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। সব আমরা মোরলেস জানি, আমরা তুমি তো সব জানি, ডিটেইল জানি আমি জানি না, বাট আমি বাড়িতে মোরল ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো চেষ্টা করবো, একদম সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলো honesty, because most of the people know that I'm an honest person. I mean, try করি আর কি to be honest. So এই জিনিসগুলো চেষ্টা করবো আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা ঠিক করতে পারি।